তার মানে আগের সাথে এখনের তুলনা করা হচ্ছে, কারণ তোমরা এখন অতিরিক্ত বেকার সময় কাটাচ্ছ, একটা সময় পর এক মুহূর্ত বেকার সময় কাটাতে ইচ্ছা করবে না। তখন মনে হবে ওই বেকার সময়টা যদি আমি কোনো একটা কাজে লাগাই আমার ইনকাম হবে, যেটা আমার পরিবার সংসারে কাজে লাগে। এই মুহূর্তে সেই ফিলিংসটা হবে না, বিশেষ করে ছেলেদের। মেয়েরা হয়তো ওই সময় বেকার সময় এখন যা কাটাচ্ছে ভবিষ্যতে তার থেকে কম কাটাবে, কিন্তু তারা কাটাবে। কিন্তু ছেলেরা একটা সময় বেকার সময় কাটানোই বন্ধ করে দেবে, কারণ তারা যখন ফিল করবে যে আমার ওই বন্ধুটা আমি 10 টাকা রোজগার করছি, 15 টাকা রোজগার করছে, তখন ভেতরে একটা যন্ত্রণা দেখা দেবে, না আমি সময়টা কাজে লাগিয়ে কিছু না কিছু করবো। বেকার আমি চায়ের দোকানে বসে চা খেয়ে আড্ডা মেরে দুটো গালি দিয়ে কি লাভ হবে? কিছুই তো লাভ হবে না। এখন নয় মানে আমাদের হাতের জোর আছে, বাহুবল রয়েছে, আমি যা খুশি তাই বলছি, যা খুশি, কিন্তু একই আমার বয়স তো বাড়বে, আমি তো এক বয়সে থাকবো না। 10-20 বছর পর আমাদের শরীরের শক্তি ক্ষমতা কমে যাবে, তখন আমি মুখে বলতে পারবো, শুধু কাজে তো আর কিছু করতে পারবো না, ঠেলা দিলেই পড়ে যাবো। তাহলে যেটা চিরস্থায়ী নয় সেটার জন্য বেকার সময় নষ্ট না করে ওই সময়টা কাজে লাগিয়ে অর্থ রোজগার করে অর্থবান হবো, ধনবান হবো। ধন থাকলে তোমার শরীর দুর্বল হোক কি স্ট্রং হোক, তোমার মুখের কথা তখন অনেক পাওয়ার। একটা পুলিশ সে যদি রিটায়ার হয়ে যায়, একটা সুপ্রিম কোর্টের বিচারপতি সে যদি রিটায়ার হয়ে যায়, তার যদি 70 বছর বয়স হয়, তার শরীর শক্তি নেই, মুখের কথায় অনেক কিছু হবে তো, না হবে না? আর ওই রকে বসে যে আড্ডা মারছে, সে না 20-22 বছর 23 বছর বয়সে খুব মানে এনার্জেটিক, এই মেরে দেবো কথা, বন্ধুর সাথে দেখা হলে একটা থাবড়া মেরে আগে বলছে রে, ঠিক আছে? বা কেউ যদি কিছু একটা করতে আসে, কিনা রাসের গাড়ি টানে, যখন রাসের গাড়ি নিয়ে ইয়ং ছেলেগুলোই তো যায়, বৃদ্ধগুলো যায়, যখন যায় তুই পাশ দিয়ে সাইকেল নিয়ে যেতে পারবি না। হ্যাঁ, এটা কোনো টোটো আলাকে পেলে পারলে উল্টে দেয়, মানে এত শক্তি শরীরে ওদের, কারণ রক্ত ফুটছে। কিন্তু ওরা এটা বোঝে না, এই ফুটন্ত রক্তটা সারা জীবন থাকবে না। কিন্তু যারা আজ থেকে 5-10 বছর পরের জীবনটাকে দেখতে পারবে, তারাই লাইফে কিছু করতে পারবে। আমরা সেটা দেখতে হবে। যারা শক্তি দেখায় তাদের জন্য এই কথাগুলো, কারণ শক্তি সারা জীবন সাথে থাকে না, শিক্ষা সারা জীবন থাকে। শিক্ষার পাওয়ার পাওয়ারফুল। যে রাসের গাড়ি যখন নিয়ে যায়, তুই পাশ দিয়ে যেতেই পারবি না, তো জায়গা থাকছে, তার ডবল জায়গাও থাকছে, সে না ওদিকে যাবে না এদিকে, সে মাঝখান দিয়ে যাবে। পাশ দিয়ে যেতে গেলে গালিগালাজ দেবে, দরকার হলে 2-4 জন মেরেও দেবে তোকে। তো এরা কারা করে? এরা হচ্ছে ওই রক্ত ফুটছে, কিন্তু এরা এটা বোঝে না। তো আজ তো তাদের সংসার নেই, সে একা। আগামী দিন তার সংসার হবে, তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা হবে, তার শরীর শক্তি কমবে। কিন্তু সে যদি ওই কিছু না করে, শুধু ওই মুখেই বড় বড় বাতেলা মেরে মারামারি করে, একটা সময় পর সে দুর্বল হয়ে যাবে। সে তখনও ভাববে হয়তো এই ছাড়বো না, তারপর দেখা গেলে ছেড়ে তাকে দিতেই হচ্ছে, কারণ সে তার শরীরে শক্তি নেই। তো আমরা শিক্ষায় শিক্ষিত হবো। এই শিক্ষা, তোমার শরীর থেকে মানে শক্তি চুরি হয়ে যাবে, মানে শক্তি থাকবে না, কিন্তু তোমার শিক্ষা, তোমার জ্ঞান চুরি হবে না। এই জ্ঞান না চুরি হবে, না ডাকাতি হবে, না ভূমিকম্প বন্যা কোনো কিছুতেই নষ্ট হবে না, এটা তোমার ভেতরে থাকবে। এবং এই জ্ঞানের মধ্যে দিয়ে তুমি অনেক কিছু লাইফে করতে পারবে।